গঙ্গাসাগর মেলা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মিলন উৎসব। অসংখ্য পুণ্যার্থীর সমাগমে গঙ্গাসাগর আজ মহাতীর্থ। বন্ধুরা, এখন আমরা রয়েছি গঙ্গাসাগরের মেন গেটের কাছে। তো এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো গঙ্গাসাগরের যে নাইট ভিউ, এই যে গঙ্গাসাগর মেলায় কেমন সাজিয়েছে সুন্দরভাবে, সেটাই তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার দু সাইডে গঙ্গাসাগর মেলা উপলক্ষে লাইটিং দিয়ে সাজিয়েছে। এই রকম অনেক রাস্তা রয়েছে এই গঙ্গাসাগর মেলায়, সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আমরা যাব মন্দিরের সামনে, তো মন্দিরের সামনে কেমন সাজিয়েছে দেখাবো। ऐसा करना दंडनीय अपराध है जिसके खिलाफ আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের পাশে 4 নম্বর রাস্তায়। তো 4 নম্বরের রাস্তা ধরে সোজা চলে যাব সাগরের তীরে। এই রাস্তায় সুন্দর সুন্দর লাইটিং করেছে, সেই লাইটিংগুলো তোমাদের দেখাই। দেখো, খুব অপরূপ ডিজাইন করেছে লাইটিংয়ের। জং লাগাতে কি ক্ষমতা, এতে আছে মূল্যবান কয়েকটি গাছের রস। এই রাস্তা ধরে চলে যাব সাগরের তীরে। গঙ্গাসাগর যাত্রা 2025 নৈহাটির বড় কালী পূজা সমিতি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে নৈহাটির বড় মা কমিটিরা এখানে এসেছে এই গঙ্গাসাগরে। এই গঙ্গাসাগরে এসে বড় মার পূজা দিতে পারবে তোমরা। নৈহাটির বড় কালী পূজা সমিতি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে 9:30। আমি রয়েছি গঙ্গাসাগর মেলাতে। এখন আমি রয়েছি গঙ্গাসাগর মেলার 1 নম্বর গেটে। তো এখন সাগরে জোয়ার উঠেছে, তাই সমুদ্রের ধারে যেতে পারছি না। তো এখন তোমাদের দেখাবো ওই গঙ্গাসাগর মেলাতে কেমন সাজিয়েছে লাইটিং দিয়ে। প্রথম ফার্স্ট দেখাবো বাবা কপিলমুনিদেবের মন্দির। ঠিক সাগরের সোজাসুজি গেলে বাবা কপিলমুনিদেবের মন্দির। তো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো কেমনভাবে সাজিয়েছে এই গঙ্গাসাগর মেলা 2025-এ, সেটাই তোমাদেরকে দেখাবো। 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি গঙ্গাসাগরের স্নানে সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, 1 নম্বর গেট থেকে আমরা চলে এসেছি 2 নম্বর গেটে। গঙ্গাসাগর মেলা 2025 গেট নম্বর 2। তো আমরা এই সোজাসুজি চলে যাব এই গেটের। তো সোজাসুজি গেলেই বাবা কপিলমুনিদেবের মন্দির রয়েছে। তো দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে গঙ্গাসাগর মেলা 2025 মিলন তীর্থ গঙ্গাসাগর। দেখতে পাচ্ছ কত সুন্দর গেটগুলো, কত সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে। ঠিক সোজাসুজি চলে যাব বাবা কপিলমুনিদেবের দর্শন করার জন্য। মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। মন্দিরের কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি পূর্ণা তীর্থ গঙ্গাসাগর। বন্ধুরা দেখতে পাচ্ছ সোজা ওই মন্দির, মন্দিরের 4 সাইডে, এই সাইডে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। এই যে গেটগুলো প্রতি বছরই গঙ্গাসাগর মেলার সময় এরকম সুন্দরভাবে সাজায়। এই 2025-এ এই লাইটিংয়ের যে ডিজাইনগুলো হয়েছে, এই যে গেটগুলোর, এই যে গেটের ডিজাইনগুলো প্রতি বছরই একই করে। এবছর মন্দিরের লাইটিং ডিজাইনটা একটু আলাদা। পূর্ণা তীর্থ গঙ্গাসাগর। মন্দিরের সামনে যে মিলন তীর্থ গঙ্গাসাগর দেখতে পাচ্ছ লেখা রয়েছে, গেট করেছে সুন্দর লাইটিং দিয়ে সাজানো। খুব সত্যি সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। সামনেই বাবা কপিলমুনিদেবের মন্দির। তো ডান দিকটাই দেখতে পাচ্ছ যে ঘরগুলো করা রয়েছে এই লাইটিং দিয়ে সাজানো। এর ভিতরে পূজার সামগ্রী বিক্রি হচ্ছে, পূজার ডালা সব রকম রয়েছে পূজা দেওয়ার জন্য। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি না আর, কারণ সোজা চলে যাব বাবা কপিলমুনিদেবের দর্শন করার জন্য। তো গেট নাম্বার 6, 5, 4, 3 ওরকম পরপর হচ্ছে ঘর আছে, সব পূজার প্রসাদ বিক্রি হয়। তো প্রথমে আমাদের কাজ হলো বাবা কপিলমুনিদেবের দর্শন করা, বাবা কপিলমুনিদেবের যে মন্দির সুন্দরভাবে সাজিয়েছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেখা। চলে এলাম বন্ধুরা বাবা কপিলমুনিদেবের মন্দিরের সামনে। গঙ্গাসাগর মেলা 2025-এ কেমন মন্দিরটা সাজিয়েছে দেখো। তো মন্দিরের সামনে পাশে ব্যারিকেড করা রয়েছে, ঘুরে ঘুরে যেতে হবে মন্দিরের সামনে। এখন মন্দির বন্ধ রয়েছে। তো যাব আমরা মন্দিরের সামনে। মন্দিরের সামনে গিয়ে দেখবো মন্দিরের ভিউটা কেমন লাগে।
ये कहा जाता था सारे तीन बार गंगा सागर एक बार, किंतु विगत कुछ वर्षों में माननीय ममता बनर्जी के वरिष्ठ नेतृत्व में विकास कुछ ही घंटों में कलकत्ता लौटा जा सकता है। देश के विभिन्न प्रांतों से आगत पुण्यार्थियों की सुविधा और सुरक्षा के लिए राज्य सरकार ने सब प्रकार के प्रबंध किए हैं। গঙ্গাসাগর মেলা 2025-এ বাবা কপিলমণি দেবের মন্দির কেমন সাজিয়েছে দেখো, সত্যি অপরূপ দৃশ্য, এত সুন্দর লাগছে মন্দিরটা। কারণ প্রতি সারা বছরে এই গঙ্গাসাগর মেলার সময় এই মন্দির সাজানো হয় এত সুন্দরভাবে। মন্দিরের সামনে দেখো বাঁশের ব্যারিকেড, লোকজনরা ঘুরে ঘুরে যাচ্ছে বাবা কপিলমণি দেবের দর্শন করার জন্য, কিন্তু এখন মন্দির বন্ধ। এখন বাজে রাত 10টা, এখনো কিছু কিছু ভক্তগণ রয়েছে। विश्व के किसी भी कोने में বন্ধুরা এখন বাজে রাত 11টা। গঙ্গাসাগর মেলাতে এসে তো তোমাদেরকে দেখালাম কপিলমণির মন্দির, ও কপিলমণির মন্দিরে কেমনভাবে সাজিয়েছে এই 2025 সালে গঙ্গাসাগর মেলা। তো প্রথমে এসেছিলাম সাগরের তীরে, কিন্তু তখন জোয়ার ছিল তাই সাগরে আসতে পারিনি। পুরো জল, এই যে চারিদিকটা আমি ঘুরছি এই সাইডটা পুরো জল ছিল, চারিদিকে পুরো জল, জোয়ার ছিল তাই আসা হয়নি সাগরে। তাই এখন পুরো গোটা মেলা ঘুরলাম, প্রায় দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাই ভাবলাম এবার সাগরের তীরে ঘুরে আসি। তো এসে দেখলাম বেশ ভাটা পড়েছে, পুরো এই সাগরের তীরে ঘুরছি এখন, কিন্তু সাগরের তীরের পরিবেশটা দেখো বন্ধুরা। গঙ্গাসাগরে রাত 11টায় নাইট ভিউটা দেখো কেমন, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু লাইট আর লাইট, কারণ এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে এত লাইট দিয়েছে সাগরে। দেখতে পাচ্ছ লাইট স্ট্যান্ড, এই পরপর প্রচুর স্ট্যান্ড রয়েছে, পুরো সাগরের তীরে ভর্তি লাইট। এটা অপূর্ব ভিউ, একটা নাইট ভিউ।